এর আগে এনামুরেশন ফর্ম না পেয়ে কেঁদেছেন বিএলও, এবার এনামুরেশন ফর্ম না পেয়ে ভোটার কাঁদলেন হাপুস নয়নে। বৈদ্যবাটির দীপ্তি রায় এনামুরেশন ফর্ম পাননি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙন বিধানসভার এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম, সেখানেই কেউ ফর্ম তুলে জমা দিয়ে দিয়েছে। তাহলে কি এসআইআরের নাম বাদ যাবে তার? এই চিন্তায় হাপুস নয়নে কাঁদলেন পৌরার স্বামী প্রশান্ত রায়। আমি চোর ডাকাত, আমি অপরাধ করেছি, প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রুগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই, প্রতি বছর ফেরত যায়। কুকুরের মতো ঘুরছি, চাল নেই, খাওয়া নেই, এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয়? 2002 আছে, 2025 আছে, সবে আছে। পৌরসভা, লোকসভা, বিধানসভা সবেতে ভোট দেওয়া হয়। হ্যাঁ, চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে। যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়েছ কিনে। আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানেনি, কীভাবে ভোট দিতে হয় সেটা জিজ্ঞেস করে যায়। সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে, কুত্তার মতো ঘুরছি। এটা কি ঠিক? জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে ভোটার সেখানে যেন পৌঁছে দেয়। আমার এখানে ভোট, আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে। তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম একই। এটা কেন হবে? এটা কেন হবে? এবং আইডি নম্বর এক। আমি এখানে ভোটার, যাই কি করে আমাকে ছোটাচ্ছে চারিদিক। কেন ছুটবো আমি? কেন ছুটবো? তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে, ফল কিছু হয়নি। উপরন্ত বলছে এখানে যাও, ওখানে যাও, এখানে করো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলে? আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ, তাহলে আমাকে ছুটতে হচ্ছে এখানে। বৈদ্যবাটি পৌরসভা 2002 নাম ছিল তো? হ্যাঁ, 2002 নাম ছিল, 25-এও নাম আছে। ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই এসআইআরটা যে হচ্ছে সেইটা কোনো পরিকল্পনা মাফিক হচ্ছে না। একটা যে এসআইআর এর আগে 2002-এর যে এসআইআর হয়েছিল সেইটা 2 বছর সময় নিয়ে 2000 সালে শুরু হয়েছিল, 2002-তে কমপ্লিট হয়েছিল। একটা 2 বছরের টাইম নিয়ে একটা এসআইআর হয়েছিল। সেই এসআইআরকে যদি 1 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করে নির্বাচন কমিশন, সেখানে তো ভুল ভ্রান্তি বেরোবেই। আর সেইটারই পুনরাবৃত্তি হচ্ছে, মানুষ হন্যে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু মানুষ ফার্স্ট স্টেশনে আত্মহত্যা করছে, তার সাথে সাথে বিএলওদের এমন চাপ সৃষ্টি করা হচ্ছে সেখানে বিএলওরাও অসুস্থ হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে। তো এইভাবে একটা পরিকল্পনাহীন একটা কর্মসূচি একটা যদি করে নির্বাচন কমিশন, সেইখানে আমরা আমাদের কিছু মানুষকে আমরা হারাবো। যেটা নোটবন্দির সময়ও দেখেছিলাম, মানুষকে শয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে সেই লাইনে স্ট্রোক হয়, প্রায় 200 মানুষ মারা গেছিলেন। তো এরমভাবেই কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে তাদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তারা যে কেন্দ্রে অপকর্ম করছে, বারে বিভিন্ন নাম দিয়ে, কখনো গ্যাসের সাথে আধার কার্ডের লিঙ্ক, কখনো টেলিফোনের সাথে আধার কার্ডের লিঙ্ক, বিভিন্নভাবে মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে, যাতে কেন্দ্রীয় সরকারের যে ভুল ভ্রান্তিগুলো মানুষ যাতে না আলোচনা করতে পারে, সেইটা নিয়ে মানুষ প্রতিবাদ করতে পারে। তার জন্য এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ব্যতিব্যস্ত করে মারছে এবং মানুষ প্রাণেও মারা যাচ্ছে। আজকে শুধু 6 নম্বর ওয়ার্ড না, 16 নম্বর ওয়ার্ডেরও একজন স্বামী ছেলের আছে, তার নাম কসবায় চলে গেছে, ইমিউনেশন ফর্ম কসবায় চলে গেছে। সেও হন্যে হয়ে ঘুরছে, করবে কি? দেখা যাচ্ছে কোনো সময় তার ফর্ম অন্য জায়গায় রয়েছে, অনলাইনে দেখা যাচ্ছে সেই ফর্ম ফিল আপও হয়ে গেছে। তাই এইভাবে একটা ভুল একটা নীতি নিয়ে এসআইআর হচ্ছে, তার প্রতিবাদ আমাদের দল করছে, আমাদের নেত্রী, আমাদের নেতা করছে। আমরা আর কি পাখির চোখ করে আমরা যতটা পাচ্ছি ক্যাম্প করে মানুষকে আশ্বস্ত করছি, মানুষকে ভয় পেতে বারণ করছি।
তারা যাতে না ভুল কোনো সিদ্ধান্ত নেয়, বারে বারে তাদেরকে বোঝাচ্ছি আমরা তাদের পাশে আছি। এমনও জানতে পারছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্টেট গভর্নমেন্টকে ডিটেনশন ক্যাম্প করার জন্য অলরেডি অর্ডার করেছে। উত্তরপ্রদেশের ডিটেনশন ক্যাম্প শুরু হয়ে গেছে তৈরি করা। এইভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভারতের নাগরিককে ডিটেনশন ক্যাম্পে রাখার একটা চক্রান্ত মানুষ ক্ষমা করবে না। আর বাংলা একটা অন্য জায়গা, বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলা দেখিয়ে এসছে, বাংলা প্রতিবাদ করতে জানে, বাংলা সমস্ত কিছু করতে পারে। বাংলায় এই কেন্দ্রীয় সরকার যত চক্রান্ত করুক, সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে পারবে না, সাধারণ মানুষের ক্ষতি করতে পারবে না। রায় দম্পতি চাইছেন বর্তমানে তারা যেখানে থাকেন সেই এলাকাতেই তারা যেন ভোট দিতে পারেন। বৈদ্যবাটি থেকে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি।